ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ এন্ড মেডিসিন। আজকে আমি হাঁটু ও গোড়ালি ব্যথার নিরাময়ের সঠিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের ৩০ বছর পার হলেই অনেকে হাঁটু অথবা গোড়ালি ব্যথায় ভুগে থাকি। অনেকের আর্থ্রাইটিস রোগের কারণে এ ব্যথা অনুভূত হয়, যা বয়স বাড়ার সাথে সাথে তীব্র হয়। আবার অনেকে ৩০ বছরের নিচে ও এই ব্যথায় কষ্ট পেতে পারেন। সবার জন্য এই চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগযোগ্য। এর জন্য আপনি নিয়মিত ৩০ মিনিট সুনির্দিষ্ট ব্যায়াম করুন। মনে রাখবেন, ঔষধের চেয়ে ব্যায়াম উত্তম। ব্যায়ামের শুরুতে কয়েকদিন ব্যথা অনুভূত হতে পারে, এমন অবস্থায় ব্যায়াম করা বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে ব্যথানাশক ঔষধ সেবন করতে পারেন, যা এই প্লে লিস্টে অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসার ভিডিওতে দেখানো হয়েছে। আপনি আইকন থেকে দেখে আসতে পারেন। ঔষধের পাশাপাশি ব্যায়াম করা অপরিহার্য। ব্যায়াম করার আগে এই সতর্কতা সম্পর্কে অবগত হওয়া আবশ্যক। অনেক বেশি ব্যথা বা ফোলা থাকলে আগে ব্যথা কমানোর ঔষধ খেয়ে ব্যথা কমিয়ে পরে ব্যায়াম করুন। অল্প ব্যথাতে ব্যায়াম চালিয়ে যান। প্রধান ব্যায়াম শুরু করার আগে 2 থেকে 3 মিনিট শরীর গরম বা সহজ করে নিন। ছবির মতো করে প্রথমে 2 হাত প্রসারিত ও সংকুচিত করে এবং পরে উপর নিচ করে পেশিগুলোকে সহজ করুন। প্রধান ব্যায়ামের 1 ব্যায়াম। হাঁটু ও গোড়ালির জন্য ব্যায়াম। 1 ধাপ। ছবির মতো করে সোজা হয়ে চিত হয়ে শুয়ে 2 হাত কোমরের পাশে রাখুন এবং 2 হাঁটু অর্ধেক ভাঁজ অবস্থায় রাখুন। এইবার 1 হাঁটু সম্পূর্ণ ভাঁজ করুন, যতটুকু সম্ভব পরে সম্পূর্ণ প্রসারিত করুন। এইভাবে প্রথমে 1 পা 5 বার করার পর দ্বিতীয় পা 5 বার করুন, পরে আবার প্রথম পা 5 বার, পরে দ্বিতীয় পা আবারও 5 বার করুন। 2 ধাপ। ছবির মতো করে পা সোজা করে বসুন। এইবার একটি তোয়ালে নিন। এরপর তোয়ালের 2 মাথায় 2 হাতে ধরে একটা লুপ তৈরি করুন। ওই লুপে পায়ের পাতা রেখে ছবির মতো টেনে হাঁটু ভাঁজ করার চেষ্টা করুন এবং প্রসারিত করার চেষ্টা করুন। এইভাবে প্রতিটি পা 10 বার করে করুন। 3 ধাপ। ছবির মতো করে পা সোজা করে বসুন। এইবার তোয়ালেটি ভাঁজ করে হাঁটুর নিচে রাখুন। হাঁটুটি সোজা রাখুন। এইবার পায়ের গোড়ালিটি বাইরে থেকে ভিতরের দিকে টানুন এবং চেষ্টা করুন হাঁটুটি একটু উপরে তুলে ধরতে, পরে আবার গোড়ালিটি নিচে নামান। এইভাবে প্রতিটি পা 10 বার করে করুন। 4 ধাপ। এইবার একটা চেয়ারে সোজা হয়ে বসুন, হাত দুটো কোমরের পাশে রাখুন। এখন একটি পা ছবির মতো সোজা করে একটু ধরে রাখুন, পরে নিচে নামান। একইভাবে অন্য পা ও এভাবে 10 বার করে করুন। 5 ধাপ। এইবার একটা চেয়ারে হাত রেখে ছবির মতো করে সোজা হয়ে দাঁড়ান। এরপর আস্তে করে বসার মতো করে হাঁটু ভাঁজ করে 3 নিচু হন, পরে আবার সোজা হন। এইভাবে 10 বার করুন। 6 ধাপ। এইবার একটি চেয়ারে হাত রেখে সোজা হয়ে দাঁড়ান। এরপর 1 পা হাঁটুতে ভর দিয়ে অর্ধেক ভাঁজ করুন ও আরেক পা পিছনে লম্বা করে টান করুন ছবির মতো করে। এইভাবে প্রতিটি পা 10 বার করে করুন। 7 ধাপ। এবার সোজা চিত হয়ে 1 পা হাঁটু ভাঁজ করে রাখুন, অন্য পা সোজা অবস্থায় রেখে উপরের দিকে ছবির মতো করে তুলে ধরুন। কয়েক সেকেন্ড ধরে রাখুন, পরে নামান। এইভাবে প্রতিটি পা 10 বার করে করুন। 8 ধাপ। এইবার একটি চেয়ারে হাত রেখে সোজা হয়ে দাঁড়ান। এরপর পায়ের আঙ্গুলের উপর ভর পোড়ালি উঁচু করে একটু ধরে থাকুন, পরে মাটিতে নামান ছবির মতো করে। এইভাবে 10 বার করুন। 9 ধাপ। এইবার সোজা হয়ে 2 পা ছড়িয়ে বসুন, পরে 2 হাত কোমরের কাছে মাটিতে ভর দিয়ে 1 পা হাঁটু ভাঁজ করুন ছবির মতো করে। তারপর আরেক পা সোজা করে পায়ের গোড়ালিটি বাইরে থেকে ভেতরে টানুন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, আবার সোজা করুন। এইভাবে প্রতি পা 10 বার করে করুন। সোজা রাস্তায় 15 থেকে 20 মিনিট হাঁটা। প্রতিদিন সোজা রাস্তায় 15 থেকে 20 মিনিট হাঁটা। 7 থেকে 10 মিনিট হেঁটে বিরতি দিয়ে আবার হাঁটুন। অস্টিও ও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে হাঁটাটা হতে হবে আরামদায়ক। এখানে মনে রাখবেন, অন্যান্য রোগীদের মতো করে ঘাম ঝরানো হাঁটা না। হাঁটার সময় চেষ্টা করবেন শরীরের সব অঙ্গ যেন কম বেশি নড়াচড়া করে। এই হাঁটাতে আপনার শারীরিক ব্যায়ামের পাশাপাশি মানসিক প্রশান্তি আসবে, যা যে কোনো রোগের আরোগ্যের জন্য গুরুত্বপূর্ণ। অস্টিও ও রিউমাটয়েড রোগীদের ক্ষেত্রে হাঁটা এবং ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঔষধ বাদ দিলেও হাঁটা এবং ব্যায়াম বাদ দিতে পারেন না। অস্টিও ও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পেতে অন্যান্য ভিডিওগুলো দেখুন ও মেনে চলুন। বিশ্বাস করুন, স্বল্প খরচে সর্বোচ্চ মানের নির্দেশনা দেওয়া হয়েছে। সুস্থ থাকুন। নিজের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যের প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ।